চাচা আপনার নাম? মোহাম্মদ হোসেন আলী। মোহাম্মদ হোসেন আলী। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ বরানস। দক্ষিণ বড় রাংরস, দক্ষিণ বরানস পুন্ডিবাড়ি, পণ্ডিতের সংলগ্ন। কুচবিহার ডিস্ট্রিক্ট, তাই তো? জি। আচ্ছা, আপনার কি কি শারীরিক সমস্যা ছিল? আমার শারীরিক নার্ভের প্রবলেম, পা আমাদের দুটোই অকেজ হয়ে গেছে। পা দুটোই অকেজ হয়ে গেছিল। কি রকম? হাঁটতে পারতেন না নাকি? হাঁটতে পারতে না, হাঁটতে গেলে আমার পা লুলো হয়ে যায়। হুম। আর একটু বেশি হাঁটলে আগাইতে পারি না। আচ্ছা। ব্যথা আছে শরীরে, পায়ে ব্যথা, মোটায় শিলায়, এরকম ধরনের বহু ধরনের আর কি। আর কি কি সমস্যা ছিল? আর সমস্যা ওই পায়েরই বেশি সমস্যা, নার্ভ যাকে বলে নার্ভের প্রবলেম। নার্ভের প্রবলেম ছিল, হাঁটতে অসুবিধা হতো, হাঁটতে অসুবিধা হয়, আর ব্যথা ছিল। ব্যথা ছিল মোটায় শিলায়। আচ্ছা, এইরকম আর কি। এই রোগটা কতদিন ধরে ছিল আপনার? এটা এই রোগটা আমার বলেন 20 বছর যাবত। 20 বছর যাবত? আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, হ্যাঁ। এই বিগত 20 বছরে আপনি ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার কুচবিহারে অনেক ডাক্তার দেখেছি, লাগুড়ি ফাগুড়ি হয়েছে, অনেক ডাক্তার দেখেছি। তারপরে লাস্টে লাগুড়ি বললো যে আমার আর ওটাতে পারবো না, আপনি ব্যায়াম করেন। এতে আমার মন খুব ক্ষুণ্ণ হয়ে গেল। তারপর আমি আমার চিন্তা ফেকর করার পরে সবাই পাড়াপতি বলছে আপনি একটু ব্যাঙ্গালোরে যা, তো ভেলুড়ে যাও। তারপর আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করলাম। ওখানে প্রায় 18-20 দিন ছিলাম। আচ্ছা। তারপরে এখন তো অনেক ট্রিটমেন্ট, এক এক করে কমসে কম 8-10টা ডাক্তার দেখলো। মানে এই আস্তে আস্তে এগিয়ে গেল আর কি। তারপরে ফাইনাল সার্জনের কাছে গেলো, রিপোর্টটা এমআরআই করলো আমাকে। পরে টোটাল রিপোর্টটা ফাইনালটা আর কি সার্জনের কাছে গেল। সার্জন সম্পূর্ণ রিপোর্ট দেখার পরে বললো আপনার এটা চিকিৎসাটা অনেক দেরিতে হয়ে গেল। আচ্ছা, দেরিতে হয়ে গেল, মানে আপনি ঠিক হবেন না? না, বলছে যে 4-5 বছর আগে আসার দরকার ছিল। আচ্ছা। তাহলে রেজাল্ট দিল আপনাকে যা অপারেশন করি তা আপনার একটা প্রবলেম হয়ে যাবে। আচ্ছা। অন্যখানে অন্য মেডিকেলে গেলে হয়তো করে দিবে, পয়সা লবে, কিন্তু আমি সেটা করবো না। কিন্তু আপনি ভালো হবেন না, তাই তো? না, বলছে ওটা যে আপনার তো এটা আশঙ্কা কম আছে। আশঙ্কা কম আছে, ভালো হওয়ার মানে আশঙ্কা কম আছে। কম আছে, আচ্ছা, এই কথা বলছে। পরে ওখান থেকে চলে আসলেন? চলে আসলাম। এবার ওখানে আপনার কত টাকা খরচা হলো? ব্যাঙ্গালোরে গেলেন যে, সব মিলিয়ে? ধরো ওখানে লাখখানের কাছাকাছি চলে গেছে। লাখখানেক কাছাকাছি করে ওখানে কিছু হলো না? হলো মানে ডাক্তার সাহস পেল না, পালাম না। তাই তো? তারপরে ওখান থেকে এসে এটা আসলাম, বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে তারপরে আর কোনো ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট করি নেই, মনে করছি এইভাবে থাকবো আর কি, তাড়াতাড়ি যে কদিন বাঁচি আর কি। আচ্ছা, মানে ভরসা ছেড়ে দিয়েছেন, ভরসা যায়। তাই তো? আচ্ছা, এবার আপনি মরিঙ্গোটা কতদিন ধরে খাচ্ছেন? মরিঙ্গো যে ক্যাপসুল, এটা ধরো 40 দিনের মতো হবে। 40 দিন এরকম হবে। আচ্ছা, তাতে আপনার কি রেজাল্ট? 40 দিন খাওয়া আপনি যে খাচ্ছেন, তারপরে কি রেজাল্ট পেলেন? 40 দিনে ধরো ব্যথাটা আর এক যে মোটা, আমি যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না কিন্তু। আমি যখন আপনার নামাজে যখন দাঁড়াই তখন কিন্তু বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকলে খুব অসহ্য হয়ে যায়। আচ্ছা, মানে এই যে এগুলা খুব মোটায় ছিলাম, মানে অধৈর্য থাকবে, অধৈর্য, পুরো ব্যথা ব্যথা করে। পুরো ব্যথা হয়ে যায়। আচ্ছা, সেটা একটা হ্রাস পাইছে। আচ্ছা, সেটা এখন কম? সেটা একটু কম হচ্ছে, বোঝা যায় আর কি। আচ্ছা, একটু বোঝা যায় যে একটু কম, একটু নিজে নিজে বোঝা যায় যে একটু কমের দিকে আসছে। আচ্ছা, এই আর শরীরটা একটু শক্তি পাইছে। শরীরে শক্তি পেয়েছে? পাইছে। তার মানে 40 দিন মরিঙ্গো খাওয়ার পরে আপনার যে সমস্যাটা ছিল সেটা এখন ভালোর দিকে যাচ্ছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আইডিয়া আর কি। সেটা আপনার মনে হচ্ছে যে ভালোর দিকে যাচ্ছে আর কি। আচ্ছা, ধারণা। তাহলে মরিঙ্গোর প্রতি আপনার বিশ্বাস আছে যে ব্যাঙ্গালোরের ডাক্তার সব ফেলিওর করে মরিঙ্গোই আমাকে সুস্থ করতে পারে? এটা কি তো তাই আমি তো? ওনাকে বলছিলাম, হ্যাঁ, ওই যে প্রথম দিন পালবাবুকে হ্যাঁ, বলছিলাম কবিপালকে, হ্যাঁ। যে হ্যাঁ এটা তো ও প্রথম দিন যখন হাসি বলছিল, তা আমি বলছিলাম যে হ্যাঁ, উনি বলছে 3টা খেলে আপনার তো হয়তো হয়ে যেতে পারে। তাহলে এক কথায় আমি রাজি হয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে আমি খাবো। তারপর উনি বললো যে না, আপনি সাইজ খান, হ্যাঁ, স্যালারিটা হ্যাঁ, খাইলে আরেকটু তাহলে তাড়াতাড়ি হয়তো রেজাল্ট তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যাবে। হ্যাঁ, আমি বললাম যে পয়সা করে তো সমস্যা আছে, 4,000 টাকা দাম, তা 4,000 দিকে 2,000, 6,000। তা আমি বলছি এইটাই একটাই খাই, মরিঙ্গোটাই খাই, যায় 6 মাস যায় যাক, 6টা কথা বলছিল। আচ্ছা। এই আর কি। এবার দেখেন, বিষয়টা হচ্ছে আপনি ওখানে 1 লক্ষ টাকা খরচা করে আসলেন, ব্যাঙ্গালোরে 1 লক্ষ টাকা খরচা করে আসলেন, কিছু হলো না কিন্তু, তাই তো? এবার মরিঙ্গো সেলারিক যদি আপনি 30,000 টাকার খান, তাহলে কিন্তু আপনার টোটাল কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল জায়গাটা? কিন্তু এই 30,000 টাকাটা একবারে লাগবে না, মাসে মাসে লাগবে, আস্তে আস্তে। বুঝছেন? 5 মাস বা 6 মাস যদি আপনি খান মরিঙ্গো সেলারি, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার রিকভারি হয়ে যাবে। তাহলে কোথায় দামটা বেশি হলো বলেন?
কি এখন তো ওইটাই মুশকিল হয়ে গেল। ঠিক তখন আছে ওইটা কিন্তু মুশকিল হয় এবার আপনার শুধু ওইটা না, আরো যেগুলো সমস্যা আছে, হ্যাঁ। গ্যাসের প্রবলেম, অ্যাসিড, অনেক রকম সমস্যা থাকে, তো সব সমস্যা ঠিক হবে। কাশও আছে তো আমার। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারলেন? হ্যাঁ, এখানে আমার বলাই কাশটা আছে, এরকম। বলাই আছে এনি প্রবলেম ওয়ান সলিউশন। হ্যাঁ, আপনার শরীরে 300 রকম রোগের একটাই জিনিস, হ্যাঁ। সেটা হচ্ছে মোরিঙ্গো নিউট্রাম্যাটিক্স প্লাস। ঠিক আছে, যাই হোক, তাহলে আপনি এখন সুস্থতার দিকে যাচ্ছেন, তাই তো? মোরিঙ্গো খেয়ে সুস্থতার দিকে হ্যাঁ, যাচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ।